নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের বাঙালির অতি প্রিয় দই এঁচোড়ের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম এঁচোড়, সেগুলোকে আমি ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসে বসিয়ে দিয়েছি জল, জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তার মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা এঁচোড়ের টুকরোগুলোকে আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজে দুটো আলু, সেটাকেও ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি। ঢাকা দিয়ে 10 মিনিট খুব ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবারে গ্যাস থেকে নামিয়ে এই জলটাকে ঝরিয়ে এঁচোড় আর আলুগুলোকে আমি সাইডে রেখে দেবো। পরে এটাকে রান্নায় আমি ব্যবহার করব। কড়াইটাকে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু ভাজার একদমই প্রয়োজন নেই। দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো, সেটাকেও ছোট করে টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভালো করে নরম হয়ে আসছে। এখানে দেখুন টমেটোটা অনেকটাই আমার নরম হয়ে এসেছে। এখানে নিয়ে নিয়েছি দই, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চামচি, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচি, জিরে গুঁড়ো 1 চামচি আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। সব মশলাগুলোকে দিয়ে দইয়ের মধ্যে খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে মশলাগুলো একদমই দলা না পাকিয়ে থাকে। এবারে সেটাকেও আমি ব্যবহার করলাম টমেটো আর পেঁয়াজ আদা রসুনের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে আসছে। এখানে দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তার মধ্যে সিদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে আবার মিডিয়াম টু লোতে গ্যাসটাকে রেখে 10 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু সিদ্ধ করা এঁচোড় তাই খুব বেশি নরম করার প্রয়োজন আর হবে না। দিয়ে দিলাম 1 কাপ জল। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে গ্যাসটাকে কমিয়ে রেখেই আমি 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এখানে দেখুন 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম 2 চামচ চিনি, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। ব্যাস একদম কিন্তু আমার তৈরি আজকের দই এঁচোড়। খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সার্ভ করে দিলাম। ধন্যবাদ।